আজ একটু পাঞ্জাবে যাব, উত্তর ভারতে। যে পাঞ্জাব এই মুহূর্তে শাসন করছে আম আদমি পার্টি। সে পাঞ্জাবে দীর্ঘ ইতিহাস আছে, পাঞ্জাবের মানুষের দীর্ঘ ইতিহাস আছে, ভালো মন্দই মিশিয়ে দীর্ঘ ইতিহাস। দেশভাগের ফলে যেসব রাজ্যগুলো বিভিন্নভাবে ডিস্টার্বড হয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি ডাইরেক্টলি বলবো না, ডিস্টার্ব হয়েছিল, তার মধ্যে পাঞ্জাব অন্যতম। সেই পাঞ্জাব খালিস্তান আন্দোলন দেখেছে, সেই পাঞ্জাব থেকে বহু কাহিনী উঠে এসছে বিভিন্ন সময় ভারতবর্ষের মাটিতে। আজকে আমি সেই পাঞ্জাবে কেন গেলাম জানেন? সেই পাঞ্জাবে কৃষকদের অবস্থা সম্বন্ধে এনি আইডিয়া, কোনো ধারণা আপনাদের আছে? সেখানে হ্যাঁ, কৃষক আন্দোলন হয়, ন্যূনতম প্রাইস বেঁধে দেওয়া সংক্রান্ত বিভিন্ন ধরনের আন্দোলন হয়, সব ঠিক আছে, কিন্তু সেই পাঞ্জাবের মাটিতে কৃষকরা কেমন আছে আমি এইটা নিয়ে একটু অনুশীলন করছিলাম, চর্চা করছিলাম। এই বাংলার কৃষকরা কেমন আছেন, পাঞ্জাবের কৃষকরা কেমন আছেন। আমি সরাসরি সুদীপ্ত গুহর কাছে গিয়েছিলাম। সে মানুষটি এই নিয়ে দীর্ঘ অনুশীলন করেছেন, পড়াশোনা করেছেন, চর্চা করেছেন। তিনি তার কথা বলবেন, কিন্তু তার আগে পাঞ্জাবের কিন্তু যারা কৃষিজীবী মানুষ তারা বেশ বর্ধিষ্ণু, প্রচুর প্রচুর অর্থের মালিক তারা। ওই পাঞ্জাব থেকে কৃষিজীবী মানুষরা পাঞ্জাব থেকে বেরিয়ে গিয়ে সারা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় সেটেল করেছে। যেমন কানাডায় আমি বলছি পাঞ্জাবের প্রচুর মানুষ, তারা একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সেখানকার রাজনীতিতে প্রভাব ফেলেছেন। সেখানকার কানাডার নির্বাচনে পর্যন্ত পাঞ্জাবিদের এই ভোট ব্যাঙ্কটাকে কাউন্ট করা হয়। শুধু কানাডা কেন বলবো, আমেরিকা থেকে শুরু করে ইংল্যান্ড, সমস্ত জায়গায় কিন্তু তাদের বিস্তৃতি। অর্থাৎ এই গ্রিন রেভলিউশন যে কথাটা আমরা দীর্ঘদিন শুনেছি, গ্রিন রেভলিউশনের ফলে সরকার বিভিন্নভাবে তাদের সাহায্য করে, তাদের বর্ধিষ্ণু হতে সাহায্য করেছেন। তারা কৃষিজীবী মানুষ, তারা কিন্তু বাংলার ওই ক্ষয়িষ্ণু কৃষিজীবী মানুষ নন যে 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা না পেলে জীবন চলবে না। তাদের স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় পাঞ্জাবের কৃষিজীবী মানুষকে ডেভেলপ করা হয়েছে, তার কারণ তারা দিল্লির খুব কাছাকাছি থাকেন। শহর মানে আমি বলছি দিল্লির ক্যাপিটাল, ভারতবর্ষের রাজধানী, ফলে তার কাছাকাছি থাকা মানুষ। আবার বর্ডারে পাকিস্তান আছে, ফলে পাঞ্জাবকে ঠিক রাখাটা বরাবরের একটা লক্ষ্য ছিল যারা যারা শাসক ব্যবস্থা বিভিন্ন সময় ছিল। সেই পাঞ্জাবে কৃষিজীবী মানুষকে কৃষিজীবী মানুষ গ্রিন রেভলিউশন করতে পেরেছিলেন, তার কারণ সরকারি স্পন্সরশিপটা ছিল। আর এই পশ্চিমবঙ্গে সেইখানে কৃষিজীবী মানুষ অবস্থা কি, সিঙ্গুরের দিকে তাকিয়ে দেখুন, দেখলেই বুঝতে পারবেন সিঙ্গুরের কৃষিজীবী মানুষ কেমন আছে। ওই 6,000 টাকা, 10,000 টাকা, 8,000 টাকা সারা বছরে পেলে তাদের আলুর দাম পান না। রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি নবান্নে প্রেস কনফারেন্স করে বলেন কেন এই অবস্থা হবে, কেন এই পরিস্থিতি হবে। ওই কৃষিজীবী মানুষরা, তাদের ছেলেমেয়েরা, তারা মানে ধানের ক্ষেত ছেড়ে পালিয়ে যাচ্ছে অন্য রাজ্যে। যদি 500 টাকা দামে ডেলি রোজে কিছু কাজ পাওয়া যায়, কেন এই পশ্চিমবঙ্গে হবে না? কেন পশ্চিমবঙ্গের মানুষ এত শস্য শ্যামলা যে ক্ষেত রয়েছে, সেই ক্ষেত থেকে যে আর্নিংটা করবে, যে রোজগারটা করবে, সে রোজগারে সে ট্র্যাক্টর নিজের পয়সায় কিনতে পারবে না কেন? এই প্রশ্নগুলো থাকছে। আমি এই প্রশ্নগুলি চর্চা করব, তার কারণ এখানে ফোঁড়ে রাজ। যারা কৃষিজীবী মানুষ তাদের ডিপেন্ড করতে হয় ফোঁড়ে রাজের উপর। ফোঁড়েরা টাকা পেলে সরকার খুশি হয়, সরকার খুশি হলে তখন তারা তাদের ধান, চাল, গম যা যা কেনার সেই সুযোগটা তাদের হয়। অর্থাৎ মধ্যবর্তী শ্রেণী এখানে এমন একটা জায়গায় গেছেন, আর তার ফলে কৃষিজীবী মানুষরা গরিবের থেকেও গরিব হয়েছে, সরকারের উপর তাদের ডিপেন্ডেন্সটা বেড়েছে। সামগ্রিকভাবে বাংলার পিছিয়ে পড়া কৃষকদের নিয়ে আমরা কেউ চর্চা করি না, তাদের ভাঙিয়ে। আমি রাইটার্স হয়ে নবান্নে গেছি, কিন্তু সেই মানুষগুলোর জীবনযাত্রাকে উন্নত করে তাদের ছেলে মেয়েকে কৃষিতে ইনভলভ রাখার ব্যাপারে যে ইনভেস্টমেন্ট এই রাজ্যের সরকারগুলোর দরকার ছিল, করেছে কি? করেনি। তার ফল ভুগছে, কিন্তু তাদের বোঝার অবস্থা নেই, কারণ তাদের চিন্তা করার শক্তিটাও তো সরকার কেড়ে নিয়েছে। পাঞ্জাবের কৃষিজীবী মানুষরা কিন্তু শক্তিটা কেড়ে নিতে পারেনি। পাঞ্জাবের কৃষিজীবী মানুষরা এখন বিদেশে গিয়ে রাজ করছেন, একটার পর একটা রাষ্ট্রে তাদের ভোট ব্যাংকে সেখানকার সরকার শাসকরা সমীহ করছেন। আজকে আমি সামগ্রিকভাবে একটা আউটলাইন টানলাম, এটা নিয়ে আরও বিস্তৃতভাবে পরবর্তীকালে আলোচনা করব। আমি আজকে একটু পাঞ্জাবে যাব। সুদীপ্ত গুহ প্রযুক্তিবিদ এবং অত্যন্ত মানে যা প্রকৃত অর্থে যাকে বুদ্ধিজীবী বলে, বুদ্ধিজীবী বলেই তো লোকে এখন গালমন্দ করে, কিন্তু প্রকৃত অর্থেই পড়াশোনা জানা একজন মানুষ, যিনি পাঞ্জাবের কৃষিজীবী মানুষের জীবনযাত্রা নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা করছেন। আমাদের প্রশ্নের উত্তরে সুদীপ্ত গুহ কী বলেছেন শুনুন। প্রথম কথা বলি যে গ্রিন রেভলিউশন পাঞ্জাব এবং হরিয়ানাতে হয়েছে, পশ্চিমবঙ্গে যে হয়নি সেটাই পশ্চিমবঙ্গের না শহরের মানুষ, না গ্রামের মানুষ, না প্রফেসর, না কেউ জানেন না সেটা। গ্রিন রেভলিউশনটা কি জিনিস? ওখানে ভাকরা নাকাল থেকে জল এনে প্রত্যেকটা খেতে জল পাঠানো হয়েছে, তার সঙ্গে সার দেওয়া হয়েছে, হাই ইল্ড সিড দেওয়া হয়েছে, তার সঙ্গে ওদের ট্র্যাক্টর দেওয়া হয়েছে, তার সঙ্গে ওদের কোল্ড স্টোরেজ লজিস্টিক্স দেওয়া হয়েছে, এবং যেটা সবচেয়ে বড় কথা, ওদের অ্যাসুরেন্স দেওয়া হয়েছে যে তোমরা যত ইচ্ছা চাল এবং গম এখানে তোমরা চাষ করো, 100% চাল এবং গম আমরা
সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পুরোপুরি কিনে নেব মিনিমাম সাপোর্ট প্রাইস দিয়ে। পশ্চিমবঙ্গের চাষি কোনোদিন সেই জিনিস ফেস করেনি। এখানে ওই কৃষি বিপণন দপ্তরের দালালকে ধরতে হয় এটসেট্রা। কারো ফসল থাকে কারো থাকে না, এবং বিক্রি করতে হয় মূলত প্রাইভেট কোম্পানিকে, বিক্রি হয় মূলত প্রাইভেট কোম্পানির কাছে, যেটা এরা জানেই না। মাঝখানে গভর্নমেন্ট দালাল হিসাবে থাকে এখানে। এখানে ইরিগেশন যদি বলেন, পশ্চিমবঙ্গে তিস্তা প্রজেক্ট শেষ হয়নি। এখানে সুবর্ণরেখা যেখানে ইরিগেশন হওয়ার কথা ছিল সেখানে একটা ব্রিজ বানিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি। সুবর্ণরেখা আগামী দিনে হবে না। ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি, সিদ্ধেশ্বরী নুনবিল হয়নি, দ্বারকেশ্বর গন্ধেশ্বরী হয়নি। গঙ্গার পশ্চিম পাড়ে যে 5টা জেলা যেখানে ওনাকে দুহাত ভরে ভোট দেয়, অর্থাৎ কিনা মুর্শিদাবাদ, নদিয়া, 2 24 পরগনা, এখানে কোনো রকম ইরিগেশনের কোনো কাজ হয়নি। এখানে কোনোদিন কাউকে হাইওয়ে সিট দেওয়া হয়নি, কোনোদিন সার গভর্নমেন্ট থেকে দেওয়া হয়নি, গভর্নমেন্ট থেকে কাউকে ট্র্যাক্টর দেওয়া হয়নি, কিচ্ছু দেওয়া হয়নি। শুধু মানুষকে ভুল বোঝাচ্ছে যে তোমরা আন্দোলন করো এমএসপির জন্য। আরে বাবা, ও তো ফসলই বের করতে পারছে না। এবং তার ফলে কি হয়েছে, 70-এর দশকে পাঞ্জাবে ওদের হাতে এত টাকা আসে যে ওদের 70-এর দশক থেকেই পাঞ্জাবিরা কানাডায় যাওয়া শুরু করে। ইনফ্যাক্ট আগে ওরা যেত, মানে তারপর থেকে দলে দলে সব কানাডায় যাওয়া শুরু করে। কানাডার বড় বড় বিজনেস থেকে শুরু করে সবকিছু আজকে, এবং এমনকি পলিটিক্যাল পাওয়ার কানাডার যে জস্টিন ট্রুডো, সে পর্যন্ত সিটদের অ্যাপিস করা ছাড়া পারছে না। এবং পাঞ্জাবে ইটসেলফ আপনি যদি যান, পাঞ্জাবের চাষিদের হাতে প্রচুর পয়সা, পাঞ্জাবের অন্যান্য বিজনেস এক্সেট্রা হিউজ পয়সা। সেখানে পশ্চিমবঙ্গে কি হয়েছে, পশ্চিমবঙ্গের চাষিরা কমপ্লিটলি পরিযায়ী হয়ে গেছে। এরা রাজ্যের বাইরে গেছে গিয়ে, মানে আজকে আপনি দেখবেন উত্তরবঙ্গ, তারপর আপনার রাঢ়বঙ্গের বহু জেলায়, মুর্শিদাবাদ, নদিয়ায় একরের পর একর জমি ফেলে রেখে চাষ না করে এখানকার চাষিরা অন্য রাজ্যে যাচ্ছে সড়ক নির্মাণ করতে, কারণ সেখানে গেলে অন্তত দিনে 500 টাকা পাবে। এখানে চাষ করলে সেটাও পাবে না। চাষের দেখা গেল ফসল নিয়ে চলে গেল লোকাল ফোরে বা তৃণমূল কংগ্রেসের নেতা বা লোকাল বিডিওর ইয়েরা, মানে অনুগামীরা। তো এই হলো পরিস্থিতি। একই সঙ্গে আমরা দুজন ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম, পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গ। একই সঙ্গে আমরা দুজন পার্টিশন ফেস করেছিলাম, পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গ। একই সঙ্গে আমরা তারপর এগিয়েছিলাম। শুধুমাত্র ওরা ওদের কৃষকদের ভগবান হিসাবে দেখেছে বলে আজকে সারা পাঞ্জাব আজকে বড় লোক, তারা আজকে বিদেশে চলে যাচ্ছে, তাদের হিউজ টাকা পয়সা। অন দি কন্ট্রারি, আমরা আমাদের কৃষকদের ঠকিয়েছি ভূমি সংস্কারের নামে তাদের জমি দিয়েছি, কিন্তু জমির সঙ্গে তাদের জল দিইনি, জমির সঙ্গে তাদের সার দিইনি, জমির সঙ্গে তাদের আমরা ট্র্যাক্টর দিইনি, কোল্ড স্টোরেজ দিইনি, লজিস্টিক্স দিইনি, তাদের শস্যটা কেনার ব্যবস্থা করিনি। যার ফলে আজকের দিনে আমাদের পশ্চিমবঙ্গের কৃষকরা অ্যাবসলিউটলি ভিখারি হয়ে গেছে, যেটা নিয়ে না কোনোদিন অমর্ত্য সেন কথা বলেছেন, না অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কোনোদিন কথা বলেছেন, না প্রেসিডেন্সি যাদবপুর বা ক্যালকাটা ইউনিভার্সিটির সো কল্ড লেফটিস্ট ইকোনমিক্সরা কোনোদিন কোনো কথা বলেছেন। ইট ইজ অ্যাবসলিউটলি ডিজাস্টার। মানে শুধুমাত্র কৃষিতে যে উন্নতি করা যায় সেটা পাঞ্জাব হরিয়ানা দেখিয়েছে। এবং কৃষিকে মানে ইয়ে করলে, মানে কি বলে, মানে অবহেলা করলে মানুষ কিরকম ভিখিরি হয়ে যায়, তার একটা, আমরা শিল্প ধ্বংস হয়েছে জানি, কিন্তু আজকে আমি বললাম যে পশ্চিমবঙ্গের কৃষি কি করে ধ্বংস হয়েছে। সবুজ যে বাংলা, সত্যেন্দ্রনাথের বাংলা, সেই বাংলা কি করে ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র ভুল পলিসির জন্য, সেটা আমি আজকে, মানে আপনি সুযোগ দিলেন বলে আমি বললাম আপনাকে। দাদা সুদীপ্তদা, অনেক ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে ফিরে আসবো এই বিষয় নিয়ে। পাঞ্জাব কিভাবে এগিয়েছে কৃষিতে আর বাংলা কিভাবে কৃষিতে পিছিয়েছে, ভারী সুন্দর ব্যাখ্যা করলেন। অনেক ধন্যবাদ সুদীপ্তদা সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ দাদা, ধন্যবাদ।